বাচ্চারা কখন কি আবদার করে, তাই মা হিসাবে তো আমার সে আবদার রাখাই লাগে। দেখেন না, এই বলে আমাকে রামিন বানাই দাও, একজন বলে আমাকে নুডলস বানাই দাও। কি করব, বাচ্চাদের আবদার রাখতেই হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, নুডলসটা আমি এই লম্বা নুডলস দিয়ে রামিন বানাচ্ছি। নুডলসটা সিদ্ধ করে নিলাম, তারপরে একটু পানি পানি রেখে নুডলসের মশলাটা দিছি, তারপরে হলুদ দিলাম, তারপরে একটু মরিচের ফাঁকি দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার ফাঁকি, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে আমি দিয়ে দিব এই যে দেখেন একটু টেস্টি সল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেকগুলা। তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এর রামিনটা এরকম করে এই যে নর্মাল নুডলস দিয়ে বানায় খাইলে খুবই ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিব একটু লেবুর রস, যেহেতু রামিনের মধ্যে টক ঝাল মিষ্টি সবটাই থাকে, সেই জন্য আমি এটা রামিনটা ঝালই হয় বেশি, সেই জন্য আমি একটু মরিচের ফাঁকি বাড়াই দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস। এই যে দেখেন, লেবুটা চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মাখাজাকা করে নিব। এরকম করে রামিন বানায় খেলে খুবই ভালোই লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে। বাচ্চাদের সাথে সাথে তো আমারও খাওয়া পড়ে, আমিও তো খাই, কারণ বাচ্চাদেরকে তো কিনে দিব আর নিজে খাবো না? অবশ্যই খাবো, ভালো লাগে। এই যে দেখেন, একসাথে সব মিক্সার করে নিলাম। এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে। এই যে এখন দিয়ে দিব, এই যে দেখেন কি দিয়ে দিচ্ছি, ডিম। এক এক করে এগুলা কয়েল পাখির ডিম এক এক করে আমি সব সিদ্ধ করে নিয়ে বসাই দিলাম। দেখেন কি সুন্দর হয়ে গেছে। বাচ্চা অনেক মজা করে খাবে, বাচ্চার আনন্দ পাইলে তো আমাদেরও আনন্দ, তাই না? এই যে দেখেন, খুবই খুশি বাচ্চারা, খুবই খুশি। তাদের খুশি দেখলে আমারও খুশি হয়, মনে আনন্দ লাগে। আর আমার বড় ছেলের যে এত শরম, ক্যামেরার সামনে আসতে চায় না, খুবই শরম পায় আমার বড় ছেলে। দেখেন সবাই খাচ্ছে, মজা করে খাচ্ছে। এই যে দেখেন, রান্না বান্নার পালা। মেয়ে মানুষ তো আর বসে থাকতে পারে না, একের পর এক কাজ করতেই হয়। এই যে দেখেন, পাবদা মাছ ভাজি নাই, আমি এমনিতে কষান করতেছি মশলা ছেড়ে দিয়ে। পাবদা মাছটা এমনিতে নরম হয়, সেই জন্য আর ভাজলাম না, কষান করলাম। এই যে দেখেন, একটু ঝুল ঝুল রাখবো, পাবদা মাছের ঝুলটাই ভালো লাগে। ঝুলটা দিয়ে অনেক মশলা ভালোই ভাত খাওয়া যায়। একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম লাস্টে, জিরার ফাঁকি দিয়ে এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন, পাবদা মাছের ঝুল ঝুল তরকারিটাই খুবই ভালো লাগে। আর এদিকে চিংড়ি মাছ, তারপরে কাঁঠালের বিচি দিয়ে সেরা পরে একটা তরকারি রান্না করতেছি। চিংড়ি মাছ, কাঁঠালের বিচি, তারপরে আবার দিব এই যে দেখেন ডাটাগুলো আমি কুটে ভাপ দিয়ে ডিপে রাখছিলাম, কারণ এমনি ডাটা এনে ফ্রিজের মধ্যে রাখলে ডাটাগুলো সিদ্ধ হতে চায় না, আর এমনি ভাপ দিয়ে ডিপে রাখলে সে ডাটাগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়। আর এদিকে আমি রান্না করতেছি একটু কচু, ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে দেখেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করতেছি। কচুটা আমি ভাপ দিয়ে ডিপে রাখছিলাম, তারপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করতেছি। আমার কাছে তো অনেক ভালো লাগে কচুটা। এই যে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।